জুম্মার দিন যখন আজান দেওয়া হবে, স্থানীয় আজান, এই আজানটা দেওয়া হবে কোথায়? কেউ বলছে ভিতরে, কেউ বলছে বাহিরে। কে বলছে ভিতরে, কে বলছে বাহিরে। মসজিদের ভিতর দিতে হবে, ফিল মসজিদে, মসজিদের ভিতরে দিতে হবে, এরকম পৃথিবীতে একটাও হাদিস নাই। কিছু মানুষ ধোঁকা দেয় এখানে, ইন্দাল মিম্বার বলে আর কিছু এ বলে। আমি আপনাকে বলছি কি আছে হাদিসে। সুনান আবু দাউদের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে খুতবার আজানের বর্ণনা, খুতবার আজানের, জুমার দিনের আজানের বর্ণনা লিপিবদ্ধ আছে। আন সাইব ইবনে ইয়াজিদ, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন কানা ইউআযানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা জালাসা আলাল মিনবারি, ইদা জালাসা আলাল মিনবারি ইয়াউমাল জুমাআতি আলা বাবিল মসজিদি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মসজিদে যখন জুম্মার খুতবা দেওয়ার জন্য মিম্বার শরীফে আরোহণ করতেন, তো নবীজির সোজা সামনে আজান দেওয়া হতো। কি দেওয়া হতো? কোথায়? সোজা সামনে। আচ্ছা, সোজা সামনে, এটা কিন্তু অনেকগুলো হাদিস আছে। এই হাদিসকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ বলছে যে না প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে। আমি আপনাকে বলছি হে মুসলমান, সোজা সামনে তো আছে হাদিসে, কিন্তু প্রথম লাইন কোথায় লেখা আছে হাদিসে দেখাও। 1 লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় লাইন কোথায় লিপিবদ্ধ আছে হাদিসে দেখাও। 2 লাখ টাকার পুরস্কার। কত লাখ টাকার পুরস্কার? 2 লাখ টাকার পুরস্কার। মুসলমান টোটাল মিলিয়ে যদি 2টা হাদিস দেখাতে পারো, চলো 3 লাখ টাকা পুরস্কার দিবে। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, সোজা সামনে। আচ্ছা এ বাবু, আপনি আমার সোজা সামনে আছেন কিনা? ওই যে বাবু, আপনি আছেন না সোজা সামনে? আপনি সোজা সামনে আছেন কিনা? এই যে ভাই যারা মধ্যে আছে, সোজা সামনে আছেন না? এই যে আপনার ধানের ফুল না কি দেখছেন, ওই যে হলুদ, ওই যে কাপড় পরে আছে ধানা ফুল, এটা আমার সোজা সামনে আছে কিনা? ধানা বলুন সোজা সামনে। এটা কি কোনো জায়গাকে নির্দিষ্ট করে? ধানা বলুন কোন জায়গাকে নির্দিষ্ট করে না, সোজা সামনে মানে আমাদের রাসূলুল্লাহ দিকটা নির্ণয় করেছে। এখানে কোনটা? বাম দিকে না ডান দিকে না পিছন দিকে, কোথায় আজান দেওয়া হতো? তো রাসূলুল্লাহ বলছেন, আপনার সাহাবী বলছেন সোজা সামনের দিকে, সামনের দিকে আজান দেওয়া হতো। এখানে দিক নির্ণয় করা হয়েছে, কোন জায়গায় দেওয়া হতো এটা সোজা সামনে বলে নির্দিষ্ট করা যাবে না। আর সোজা সামনে বাইনায়ে দেই, বাইনায়ে দেই, বাইনায়ে দেই, বাইনায়ে দেই আপনার থেকে দেবন্দী ভাইরা আর কিছু মৌলবি আছে, সামনে যেন একদম এক লাইনে করে। বাইনা ইয়াদাই, বাইনা মানে হলো মাঝে, আর ইয়াদাই মানে হলো 2টা হাত, একটা হাত ইয়াদুল, একটা হাত আরেকটু। বাইনা ইয়াদাই মানে 2 হাতের মাঝখানে। তো 2 হাতের মাঝখানে কি আছে বাপ? এ বলুন না, বুক। 2 হাতের মাঝখানে কি আছে? বুক। তার মানে হলো এই যে আপনি জুম্মার দিনে ইমামের বুকে চেপে আজান দিন। হ্যাঁ, এটা যদি আসল ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যা করে এটাই হবে, তর্জমা এটাই হবে যে জুম্মার দিনে বাইনা ইয়াদাই থেকে যারা প্রথম লাইনে করেন, প্রথম লাইনে হচ্ছে না। যদি বাইনা ইয়াদাই এর রূপক যেটা অর্থ, সেটা অর্থ হলো সোজা সামনে। আর যদি বলেন না আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানা নেব, তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড মানে হলো বাইনা ইয়াদাই 2 হাতের মাঝখানে। তো 2 হাতের মাঝখানে আছে বুক, মানে হলো এই যে এই জুম্মার দিনে ইমামের বুকে চেপে আজান দাও। মুসলমান এটা কি কেউ মানবে? এটা কেউ মানবে? তাহলে বাইনা ইয়াদাই মানে কি? বাইনা ইয়াদাই মানে হলো সোজা সামনে। এবার সোজা সামনে কোথায় আজান দেওয়া হতো? রাসূলুল্লাহর যুগে। ওখানে স্পষ্ট আছে, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 1090। কত নাম্বার বললাম? 1090 এর মধ্যে স্পষ্ট লিপিবদ্ধ আছে কানা ইউআযানু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সোজা সামনে আজান দেওয়া হতো ইয়াউমাল জুমাতে, জুম্মার দিন। ইদা জালাসা আলাল মিনবারে, রাসূলুল্লাহ যখন মিনবারে আরোহণ করতেন সেই সময় আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। সরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে দরজায়। তো বাইনা ইয়াদাই বলে দিক নির্ণয় করেছেন, আলা বাবিল মসজিদ বলে জায়গা নির্ধারণ করেছেন। সরে বলেন সুবহানাল্লাহ। আলা বাবিল মসজিদ বলে কি বলেছেন? জায়গা নির্ধারণ করেছেন। আর বাইনা ইয়াদাই বলে দিক নির্ণয় করেছেন। এবার আমাদের ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন সোজা সামনে আজান দিবে। আর আজান দিবে কোথায়? ভিতরে না বাহিরে? তো ভিতরে বলার দরকার নাই, বাহিরে বলার দরকার নাই, মসজিদের গেটে দাও। মসজিদের দরজায় দাও। আচ্ছা, একটা হলো মসজিদের দরজা, একটা হলো মসজিদের ঘরের দরজা। 2টার মধ্যে পার্থক্য আছে কিনা? একটা হলো বাড়ির দরজা আর একটা বাড়ির ঘরের দরজা। 2টার মধ্যে পার্থক্য নাই? পার্থক্য আছে। হে মুসলমান, রাসূলুল্লাহর জামানায় মসজিদের ঘরের দরজায় দেওয়া হতো না। কোথায় দেওয়া হতো? মসজিদের দরজায় দেওয়া হতো।
কিসের দরজায়? মসজিদের দরজায়। যখন মসজিদের দরজায় হবে তাহলে আপনি বলেন হুজুর ঠিক আছে দরজায় দিব, তো ঘরটার দরজা দিব না, বারান্দার ঘরের মাঝখানে যে দরজাটা থাকে ওখানে আজান দিব না, ওখানে আজান দেওয়া চলবে না, কারণ এটা মসজিদের ঘরের দরজা। মসজিদের ঘরের দরজা না, মসজিদের দরজা। মসজিদের দরজা কোনটা হবে? গোটা মসজিদে যেটা মেন গেট হবে সেটা হবে মসজিদের দরজায়। মুসলমান এই জন্য বলতে চাই, কেউ যদি চালাকি করে ভিতরে দিতে চায় দেওয়া যাবে? দেওয়া যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো হুজুর মসজিদের দরজাটা এটা ভিতর না বাহির, কোনটা ধরো? ভিতর না বাহির? দেখেন একটু আপনাকে বুঝাই। একজন মানুষ, আপনি বাড়ির ভিতরে আছেন বা ঘরে আছেন, ঘরে একজন মানুষ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিকে আপনারা কি বলেন? বলেন ভাই এই দরজায় কেন দাঁড়িয়েছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, বলেন কি বলেন না? হ্যাঁ কি বলেন? দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, বলেন না? আচ্ছা বলেন। এটা ঘর, এখানে দরজা, ঘরের দরজায় তাহলে বলেন ভাই দরজা কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে ভিতরে আসতে। কিন্তু একজন ব্যক্তি এখানে আছে, কোথায় আছে? ভিতরে না বাইরে? ভিতরে আছে। একে আপনি বলতে পারবেন না ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন বলতে পারবেন? ভিতরে আসেন বলতে পারবেন? কি বলতে হবে? ভাই ওখানে যখন দাঁড়িয়ে আছেন একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, এটা বলতে না। এখন আগিয়ে দরজায় থাকলে ভিতরে আসেন, আর ভিতরে এসে গেল তখন আর ভিতরে বলা হচ্ছে না। তার মানে এখান থেকে এই দরজায় যেটা আছে দরজাটা কিন্তু ভিতর। দরজা কি ভিতর? দরজা যদি ভিতর হতো তাহলে ভিতরে আসেন বলা যেত না। এই জন্য যেহেতু ভিতর নয়, যখন ভিতর নয় তো এটা কি? এই ভিতর নাই তাহলে কি? ভিতরে বাহিরে, ভিতর হবে নালে বাহির হবে নাকি? ভিতর যখন নয় তাহলে বাহির। দরজাটা যেহেতু আমাদের সাধারণ ভাষায়, সাধারণ ভাবে ওয়ার্ল্ড লেভেলে আপনি যখন দরজার রিসার্চ করবেন, দরজাকে ঘরের ভিতর ধরা হয় না, মসজিদের ভিতর ধরা হয় না। এই জন্য আম ওলামায়ে কেরাম বলেছেন যে, ফুকাহায়ে কেরাম বলেছেন যে মসজিদের ভিতরে নয়, মসজিদের বাহিরে আজান দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের বাহিরে মানে দরজায় আজান দিতে হবে। দরজাও দিলে চলবে, একটু বাইরে দিলেও চলবে, সমস্যা নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আচ্ছা